দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তা আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে থাকছে দুপুরে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কি রান্না করব সেগুলো ভিজিয়ে নিচ্ছি। তো এখন যেগুলো কাটার দরকার কেটে নিচ্ছি। তো এখানে চিংড়ি মাছ ভিজিয়েছি, চিংড়ি মাছগুলোকে কেটে বেছে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে রেখে দিব। তারপর আর কি কাটা লাগে সেগুলো কেটে নিব। তো চিংড়ি মাছগুলো এখন বাছা শেষ। তো এখন এখানে ট্যাংরা মাছ ভিজিয়েছি সেগুলো লবণ দিয়ে এখন ধুয়ে পরিষ্কার করে নিব। এগুলো পরিষ্কার করে নিচ্ছি যে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে। আজকে দুপুরে কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। এই পর্যন্ত যারা আসছেন লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে দিবেন। সবাই কমেন্ট করবেন। আর এই যে যেখানে কলমি শাক ভাজি করব সেটা ধুয়ে রেখে দিয়েছি, বেছে নিয়েছি, বেছে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি। তো সেগুলো কেটে নিব। আর এখানে যে শাক বাগাতিতে রসুন লাগবে, তো রসুনটাকে এখন কুচি করে নিচ্ছি। আর এই যে শাক ধুয়ে রাখছি সেগুলো এখন কেটে নেওয়া হচ্ছে। শাকগুলোকে কেটে নিচ্ছি। সব গুছিয়ে তারপরে রান্না গেলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তা সব গুছানো শেষ, এখন রান্নায় চলে আসলাম দুপুরের। এই যে কয়েকটা চিংড়ি মাছ আজকে দু পেঁয়াজে করবো। এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে কিছু মরিচ, কাঁচামরিচ দিয়ে এই যে রান্নাটা শেষ। তো দু পেঁয়াজে রান্না করতে কিন্তু সময় লাগে না, তাড়াতাড়ি করেই রান্নাটা হয়ে যায়। আর এখানে যে ট্যাংরা মাছে হলুদ লবণ মাখিয়ে এখন একটু হালকা ভেজে নিচ্ছি। তো হালকা ভেজে নিলে কি হয়, মাছটা খেতে কিন্তু গন্ধ করে না এবং ভালো লাগে খেতে। তো এখন আর বেশি কাঁচা মাছ কিন্তু খাওয়া যায় না, মাছগুলোকে ভেজেই খেতে হয়। তো এখানে এই যে মাছগুলো হালকা ভেজে নিয়ে আমি মাঝখানে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে এখানে আদা রসুন লবণ দিয়ে এখন ভেজে নিলাম হালকা একটু ভেজে। তারপরে এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এখানে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তো এখানে কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। তো টমেটো গুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো ফ্রোজেন করা টমেটোটা দিলে কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখে দিলে তারপর টমেটো গুলো গলে যায় আস্তে আস্তে। তো এই যে টমেটো গুলো গলে গিয়েছে, এখন আমি এটাকে ঝোল ঝোল করে রান্না করবো, এই জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর বেশি করে টমেটো দিলাম, টক রান্না করবো, অনেকে টক টক হয় এই জন্য। তো এই যে রান্নাটা প্রায় শেষ, এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে দিয়ে। তো এই যে ঝোল ঝোল রাখবো। তো রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে কলমি শাক বাগার দিয়ে নিব। তো কলমি শাক বাগারের জন্য তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এখানে এই যে এখন রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখানে হালকা বাদামি করে ভেজে তারপরে এখানে কলমি শাক দিয়ে দিলাম। তো কলমি শাক এখন আর আমরা যে কোনো শাকই বেশিরভাগ আমরা কুচি করে তারপরে বাগার দিয়ে ফেলি, কেন সিদ্ধ করি না। পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে কুচি করে নিলে আর কিন্তু সিদ্ধ করে পানি ফেলতেও না, একবারই বাগার দিয়ে ফেলি। তো কিছুদিন এখানে কিছু কাঁচা পেঁয়াজও দিলাম, কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু শাক বাগার দিয়ে শাকে ভালো লাগে খেতে ভাজি করলে। একদম শাকটা আমার রান্না শেষ হয়ে গেল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো। ছোট একটা ভিডিও নিয়ে আসলাম, আশা করি পুরোটা ভিডিও দেখবেন। তো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।